বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তার দল অঙ্গীকারবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুপুরে টাঙ্গাইলের ভূঁইয়াপুর শহীদ পলাশের বাড়িতে যান সালাউদ্দিন আহমেদ। পলাশের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বৈষম্যহীন মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ে তুলতে সামনে এগিয়ে যেতে হবে। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ সময় তার সাথে ছিলেন। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি এদেশে আর ফিরে আসবে না। পরে ভূঁইয়াপুর বাসস্ট্যান্ড জনসভায় যোগ দেন সালাউদ্দিন আহমেদ। সংবিধানের এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এমন একটি রাষ্ট্র বিনির্মাণ করব, যেই রাষ্ট্রে কোনোদিন আর ফেসিবাদের উৎপত্তি হবে না, স্বৈরাচারের কোনোদিন জন্ম হতে পারবে না। প্রকৃতপক্ষে সংসদই হবে জনগণের সমস্ত কর্মকাণ্ডের মূলবিন্দু। সেই অঙ্গীকার আমাদের আছে। সুতরাং এটা ভাবার কোনো সুযোগ নাই যে ভবিষ্যতে কোনোদিন কোনো স্বৈরাচারের জন্ম হবে।